আসসালামাইকুম। মোল্লাপাড়ার এই অঞ্চলে কেউ কেউ বলছে তার জীবন দশায় এইরকম পানি থাকে। আমরা ভয়েস অফ সিটিজেন এবং ডিজিনাগার থেকে যা কিছু দেখেছি উদ্ধার অভিযান অংশগ্রহণ করেছি আমরা। যেমনটি দেখাচ্ছিলাম সেখানে দেখছিলেন মানুষজন কিন্তু হুট করে যে রাতে পানি আসছে, এই পানিটা কিন্তু হুট করে আসার পরে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। এই এলাকার মানুষ, বিশেষ করে এখানকার মানুষও পুরো ঝিনাইগাতি উপজেলার প্রত্যেকটা এলাকায় কিন্তু এখন পানি, এই পানিতে মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং কি তাদেরকে উদ্ধার করা হচ্ছে, স্বেচ্ছাসেবীরা উদ্ধার করছে। তবে এই যে অবস্থা, এদের কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া এবং উদ্ধার কার্যক্রম বেগবান করতে হবে। ঝিনাইগাতি স্বেচ্ছাসেবী যারা আছেন আপনারা সবাই এগিয়ে আসেন। আমরা এই যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি, আমরা এটা চলমান রাখবো পর্যায়ক্রমে প্রত্যেকটা। দেখছেন উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করার জন্য, যে মানুষরা পানে ভাসা মানুষ, এই বন্যা, এই পানি কিন্তু সারা ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন অঞ্চল এইভাবে প্লাবিত হচ্ছে। প্রচুর পানি এসেছে। মানুষ বলছে মানুষের জীবন দশায়, এই এলাকার মানুষের জীবন দশায় নাকি এরকম পানি এই এলাকায় দেখা নাই। তো উদ্ধার কার্যক্রম চলমান আছে, আমরা উদ্ধার কার্যক্রম চলমান রেখেছি। আমরা উদ্ধার কার্যক্রম করে যাব। আপনারা যারা আছেন আপনারাও এগিয়ে আসেন উদ্ধার কার্যক্রমে। ওই যে চাষি যারা ভাই গুগল তে যান, ওয়াল ধরে যান। আমাদের ঝিনাইগাতি বাজারের বৈষম্য ছাত্র আন্দোলনের ছোট ভাই বড় ভাইরা উদ্ধার কাজে নিয়ে যেত। এর মধ্যে ধরি কই পামু, বাসা বাড়ি নাম করে। দান করো। আচ্ছা, এনকি ভিডিও বন্ধ করে দেবো।